বৃন্দার মাকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বার করে দিল রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙা বৃন্দার মাকে বলে, মাসিমা আপনি বরং একটু জল খেয়ে নিন। তখনই বৃন্দার মা রেগে যায় আর বলে, তুমি কিনা জল খাইয়ে আমাকে ঠান্ডা করতে চাইছো? তোমার এত বড় সাহস! আর তোমার নামই তো রাঙা, তাই না? তুমি আসার পর থেকেই তো আমার মেয়েটার যত অশান্তি, এই সংসারে যত বিপদ নেমে এসেছে, তাই তো? তোমার জন্য এইসব অশান্তি হচ্ছে। তখনই প্রমিতা বলে, চন্দনা তুমি এগুলো কি বলছো? মুখ সামলে কথা বলো। রাঙার জন্য কেন এসব কিছু হবে? আর তোমার মেয়েই না ভালো ছিল না, তোমার মেয়েই যত নষ্টের গোড়া। তখনই বৃন্দার মা বলে, সব মিথ্যে কথা, মিথ্যে কথা। আমার মেয়েটা এখন কোথায় আছে? আমার মেয়েটা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে? আমার মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছো তোমরা? কোথায় লুকিয়ে রেখেছো বলো? তখনই রাঙাকে বলে, শোনো, তোমার জন্য তোমার জন্যই সবকিছু হয়েছে। তখনই একলব্য বলে, কেন রাঙাকে আপনি দোষারোপ করছেন কেন? তারপর পাঞ্চেরি বলে, শুনুন, আপনি না মুখ সামলে কথা বলুন। আপনার মেয়ে যত নষ্টের গোড়া, রাঙা কোনো নষ্টের গোড়া না। আপনার মেয়ে এই পর্যন্ত কম কিছু করেছে? তখনই পাঞ্চেরিকে বিন্দার মা বলে, শোনো পাঞ্চেরি, মুখ সামলে কথা বলো, একদম চোখ রাঙিয়ে কথা বলবে না। তখন একলব্য বলে, তাহলে আপনি কেন এখানে এসে হুড়ুস্তুরি করছেন, বাজে কথা বলছেন? তখন বিন্দার মা বলে, শোনো একলব্য, তোমার তো আহিরির সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, তাই না? এই রাঙা মেয়েটা তোমাকে হুট করে বিয়ে করে নিয়েছে। তারপর থেকেই তো যত যন্ত্রণা। আমার মেয়ে সবসময় আমাকে বলতো, কত ভালো ঘর, একদম মাটির মতো বর, কত ভালো সংসার, কিন্তু আমার মেয়েটাকে তুমি শান্তি দাওনি রাঙামতি। ছাড়বো না তোমাকে, কাউকে ছাড়বো না। তখনই পুলিশ অফিসারের কাছে গিয়ে নাটক করে বিন্দার মা আর বলে, অফিসার আপনি দেখুন, ওদেরকে সবাইকে ধরুন, ওরাই এই কাজগুলো করেছে। তখনই একলব্য বলে, শুনুন মাসিমা, আপনি কেন মিথ্যে কথা বলছেন? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে আপনি সবকিছু জানেন আর আপনার মেয়ে সবকিছু নষ্টের মূলে। তখন অফিসার বলে, দেখুন, আমরা যখন মিসিং ডায়েরিটা পেয়েছি তার জন্য জিজ্ঞাসাবাদ করতে এসেছি, আমাদের তো জিজ্ঞাসাবাদ করতে হবেই, তাই না? তখন একলব্য বলে, শুনুন অফিসার, হ্যাঁ জিজ্ঞাসাবাদ আপনি করবেন, আপনি লোকাল থানায় খোঁজ নিয়ে দেখুন, আমরাও কিন্তু মিসিং ডায়েরি করেছি আর ওনার মেয়ে কি কি করেছে এই পর্যন্ত সবকিছু প্রমাণ কিন্তু সেখানে গিয়ে রয়েছে। আপনি সেখানে গিয়ে দেখতে পারেন। আর তাছাড়া ওনার মেয়ে এই পর্যন্ত অনেক জ্বালিয়েছে। তখন পাঞ্চেরি বলে, হ্যাঁ, যেমন মা তেমনই তো মেয়ে হবে, তাই না? ওনার মেয়ে কোনোদিনও আমাদের কাউকে শান্তি দেয়নি। আর তাছাড়া আমার বাবার ঘাড়ে পর্যন্ত তীর মেরেছে ওনার মেয়ে রাঙাকে ফাঁসাবে বলে। তখন এই কথা শুনে বিন্দার মা বলে, আমি একটা কথাও বিশ্বাস করি না, সবকিছু মিথ্যে কথা। আমার মেয়ের নামে তোমরা বানিয়ে বানিয়ে বলছো আমার মেয়েটাকে ফাঁসানোর জন্য। তখন প্রমিতা বলে, তাই নাকি? তোমার মেয়েকে ফাঁসানোর জন্য? তোমার মেয়ে এই পর্যন্ত কি না করেছে বলো? তোমার মেয়ে টাকার লোভে আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে। তখন নবারুণ বলে, শুনুন, আপনি তো রাঙাকে দোষারোপ করছেন, অথচ এই রাঙার জন্যই আমি বিন্দার নামে কমপ্লেন করতে যাচ্ছিলাম থানায়। আপনার মেয়ে না এখন জেলে থাকতো, এই রাঙার জন্য একমাত্র আমি কমপ্লেনটা করতে পারিনি, না হলে আপনার মেয়ে না এভাবে আমাদের ফাঁসাতে পারতো না। তখন একলব্য বলে, হ্যাঁ, আপনি না গিয়ে খুঁজুন, দেখুন আপনার মেয়ে যে ভিক্ষে করছে আমাদের মান সম্মান শেষ করার জন্য তো। নবারুণ বসুর ছেলেরা না কোনোদিনও কোনো কিছু করেনি। তখনই অফিসারকে গিয়ে একলব্য বলে, হ্যাঁ অফিসার, আপনি ভালো করে খোঁজ করে দেখুন, আমরাও জানতে চাই যে বিন্দা বসু কোথায় আছে। তখন সভ্য বলে, হ্যাঁ অফিসার, এখানে বিন্দা অনেক কিছু করেছে এই পর্যন্ত, তারপরে ওকে অনেক ছাড় দিয়েছি, কিন্তু আর ছাড়া যাবে না। আর বিন্দা অনেক অপকর্ম করেছে। তখনই বিন্দার মা চুপ হয়ে থাকে। তখন নবারুণ বলে, শুনুন, আপনি এই যে এসে রাঙাকে হম্বিতম্বি করছেন না, আপনি আমার বাড়ির বউকে এত কিছু বলার সাহস কি করে পান? তখনই এই কথা শুনে বিন্দার মা বলে, শুনুন, আমার মেয়ের নামে না একটা আপনার বাজে কথা বলবেন না। আর শোনো পাঞ্চেরি, তোমার মুখের ভাষা শুনলে বোঝা যায় বাবা মা কেমন শিক্ষা দিয়েছে। তখন কৃষ্ণা এসে বলে, বৌদি, আমাদেরই তো দোষ, আমাদের সভ্যতার জন্য এরকম খারাপ একটা মেয়েকে তো আমরাই বিয়ে করে এনেছিলাম। তখনই দেখা যাবে কৃষ্ণাকে বিন্দার মা বলে, শোনো কৃষ্ণা, তুমি না এর মধ্যে একদম কথা বলবে না, তুমি তো তোমার মেয়েকে নিয়ে এখানে আশ্রিত থাকো, তোমার তো কোনো ঘর বাড়িই নেই, আর তুমি এখানে থাকো ওরা থাকতে দেয় বলে, তার জন্য এত বড় বড় কথা একদম বলবে না। তখন রাঙা এই সব কিছু শুনতে শুনতে অবাক হয়ে যায়, অতিষ্ঠ হয়ে যায়। তারপর নবারুণ বলে, খবরদার, আপনি আমার সামনে আমার বোনকে নিয়ে একদম বাজে কথা বলবেন না, আপনাকে এত বড় সাহস দিয়েছে কে? তখন পুলিশ অফিসার বলে, দেখুন, আপনাদের ফ্যামিলির ড্রামা আপনারা বন্ধ করুন, আপনাদের ফ্যামিলিতে কি হয়েছে না হয়েছে সেটা আমাদের জানার কোনো দরকার নেই, আমরা এসেছি সভ্য বসুর সঙ্গে আমরা কথা বলবো। তখনই সভ্যর সঙ্গে কথা বলতে থাকে পুলিশ অফিসার। ওইদিকে দেখা যাবে নবারুণ। নবারুণ বলে, শুনুন, আপনি কিন্তু রাত বয়ে এসে আপনার মেয়ের হয়ে আপনি বাজে কথা বলছেন। তখনই দেখা যাবে বৃন্দার মা সবাইকে দোষারোপ করে কথা বলছে আর বলে, সবাইকে আমি জেলে নেব, আমার মেয়েকে যদি আমি খুঁজে না পাই না, সবাইকে আমি থানায় নেব।
তখনই রাঙা বলে, নিয়ে নেওয়ার চেষ্টা করেই দেখ না একবার। তখন তো বিন্দার মা অবাক হয়ে রাঙার দিকে তাকায়। তখন রাঙা বলে, তোর না অনেকক্ষণ ধরে কথাগুলো শুনছি, শুধুমাত্র অনেকক্ষণ ধরে কথাগুলো শুনছি। দিলি তো আমার মটকাটা গরম করে। তোর এত বড় সাহস কি করে হয়? আর তোকে দেখেই না বোঝা যাচ্ছে যে মা যেমন মেয়ে তো তেমনই হবে। তোর থেকেই তোর মেয়ে এসব শিক্ষাগুলো পেয়েছে, তাই তো? মেয়েকে ভালো করে শিক্ষা দিসনি, ভালো করে বড় করতে পারিসনি, আর এখানে এসে অন্যের নামে দোষারোপ করছিস। তোর মেয়ে এই পরিবারের সবার হাড়গোড় জ্বালিয়ে দিয়েছে। তোর মেয়েকে তুই কি বড় করেছিস? হ্যাঁ, কি বড় করেছিস? আর তোকে দেখেই তো মনে হচ্ছে যে তোর মেয়ে তোকে এই বাড়িতে তোকে পাঠিয়েছে, তাই তো? এই বাড়িটার বদনাম করতে, এই বাড়িকে শাসাতে তোকে ইচ্ছে করে ও পাঠিয়েছে। কিন্তু না, পারবে না, কিচ্ছু পারবে না। তখনই বিন্দার মা বলে, শোনো, গলা উঁচু করে একদম কথা বলবে না, তাহলে কিন্তু সবাইকে আমি জেলে নিয়ে যাব। আমি শুধু আমার মেয়ের খোঁজ চাই। তখনই অফিসার বলে, হ্যাঁ, দেখি কিছু জানতে পারি কিনা, তাহলে আপনাদের জানাবো। এই বলে অফিসার চলে যায়। তখনই বিন্দার মা সভ্যকে বলে, শোনো, তুমি না আমার মেয়ের এখনো আইনত বর, তাই সবাই আমার মেয়ের উপর থেকে দায়িত্ব চলে গেল, তোমার কিন্তু দায়িত্ব যাবে না। আমার মেয়ে যদি কিছু হয়ে যায় না, তাহলে কিন্তু তুমি সবার আগে ফেঁসে যাবে। কেউ কিন্তু ফাঁসবে না, কিন্তু তুমি ফেঁসে যাবে। আমার মেয়ে কোথায় আছে, কেমন আছে, সেটা যদি আমি জানতে না পারি না, তাহলে তোমাকে এমন অবস্থা করব না যে তুমি সারা জীবনেও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তখন এই কথাগুলো শুনে সভ্য অনেক ভয় পেয়ে যায়। তখন বিন্দার মা বলে, আমিও না কাউকে ছাড়বো না, আর তোমাকে তো ছাড়বোই না আমার মেয়েকে না পেলে। তখন এই কথা বলি সেখান থেকে বিন্দার মা চলে যায়। তখন সভ্য খুব ভয় পায়। ভয় পেয়ে অস্থির হয়ে মাথা ঘুরে পড়ে যেতে লাগে। তখন সবাই সভ্যকে ধরে বসায় আর জল খাওয়াতে থাকে। তারপরে দেখা যাবে প্রমিতা রাঙাকে বলে, আচ্ছা রাঙা, তোর কি মনে হয় বিন্দা কোথায় আছে? তখন রাঙা বলে, সেটাই তোরে মা, যেখানে ঘাপটি মেরে থাকুক না কেন, ওকে তো আমি ধরবই, তুই চিন্তা করিস না। তারপরে দেখা যাবে রাঙা সত্যজিৎকে ফোন করে আর ফোন করে বলে, পুলিশ স্যার, তুই না একটু দেখ বড় বৌদি কোথায় আছে। বড় বৌদির মা আজকে পুলিশ নিয়ে এসে অনেক হুমকি ধুমকি করে গেছে। আর এই সময়ে যদি, বড়বাবুর তো শরীরটা এমনিতেই ভালো নয়, এরকম আইনি ঝামেলা হয়, তাহলে তো মানুষরা সহ্য করতে পারবে না রে। আর বড়দাকেও না অনেক কথা বলে ভয় দেখিয়ে গেছে। ওই মানুষটা তো জানিস, নিজেকে কোনোদিনও ক্ষতি করার মানুষ নয়, কিন্তু সে কোথায় লুকিয়ে আছে, ঘাপটি মেরে আছে, সেটা জানার কথা। তখন সত্যজিৎ বলে, রাঙা তুমি চিন্তা করো না, তোমার জন্য এতগুলো মিশন আমরা কমপ্লিট করতে পেরেছি। আমার টিম পুরো তোমার পাশে আছে, তুমি চিন্তা করো না। তারপরেই ফোন রেখে দেয় রাঙা। ওইদিকে দেখা যাবে বিন্দা শুয়েও শান্তি পাচ্ছে না, ক্ষুধায় ঘুমোতেও পাচ্ছে না, মশায় কামড় দিচ্ছে। তখনই বিন্দা বলে, এই আমার সব অবস্থা হয়েছে রাঙা তোর জন্য। তোকে তো আমি ছাড়বো না। তুই কি ভেবেছিস যে আমি এভাবে শেষ হয়ে যাব? না, এবার তোকে আমি, সামনে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ না, তোকে এমন মরণ কামড় দেবো যে তোকে চ্যাম্পিয়নশিপের আগে আমি শেষ করে দেবো, শেষ করে দেবো আমি। তখনই বিন্দাকে কেউ ফোন করে। আর তখন বিন্দা বলে, তুমি চলে এসেছো, ঠিক আছে, এখনই আমি আসছি। এই বলে বিন্দা বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে একলব্য রাঙার হাতে বালিশ দেখে চমকে যায় আর বলে, এটা তুমি কি করছো রাঙা? তখন রাঙা বলে, কি করেছি উড়ান বাবু? আমি সত্যজিৎ স্যারকে ফোন করে বললাম যে ও যেন বড় বৌদির খোঁজটা নেয়। তখন একলব্য বলে, সেটা বলছি না, তুমি নিচে বিছানা করেছো কেন? তোমার সামনেই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, আর কত বড় একটা দায়িত্ব, তুমি গোল্ড মেডেল জিতবে, আর তুমি কিনা এখন নিচে ঘুমোবে? তারপর শরীরটা খারাপ হলে তখন তুমি চ্যাম্পিয়নশিপটা কি করে খেলবে বলো তো? তখন রাঙা বলে, না রে উড়ান বাবু, আমার কিছুই হবে না রে, আমার তো নিচে শুয়ে অভ্যাস আছে। তখন একলব্য বলে, না হবে, একদম বেশি পাকামো করবে না, তুমি উপরে শুয়ে পড়ো। তখনই রাঙা বলে, কিন্তু তুই নিচে কি করে শুবি? তুই তো তো প্লেন চালাস, তখন যদি তুই অসুস্থ হয়ে পড়িস, তখন যদি কিছু হয়ে পড়ে, না না না, না তুই কিছুতেই নিচে শুতে পারবি না। তখনই একলব্য হাসে রাঙা কাণ্ড দেখে আর বলে, ঠিক আছে, মাঝখানে কোলবালিশ আছে, এবার তুমি এক পাশে শুয়ে পড়ো, আমি এক পাশে শুয়ে পড়ি, কোনো সমস্যা হবে না। তখন রাঙা অস্থির হয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে আর বলে, কি করে উড়ান বাবুর সঙ্গে ঘুমোবো আমি? তখন পাঞ্চেরি আসে, এসে বলে, রাঙা কি হয়েছে? তখন রাঙা পাঞ্চেরিকে বলে, জানিস তো ভাই কি বলেছে? বলেছে উনার সঙ্গে খাটে একসঙ্গে শুয়ে পড়তে। তখন তো এই কথা শুনে পাঞ্চেরি অবাক হয়ে যায়, বলে, সত্যি রাঙা? তাহলে শুয়ে পড়ো না, এটা তো আরো ভালো কথা। তখন রাঙা বলে, দূর, তারপরে যদি ওনার গায়ে হাত পা লেগে যায়? তখন পাঞ্চেরি বলে, শোনো, কোলবালিশটা না সরিয়ে দিয়ে ভাইকে কোলবালিশ মনে করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়বে, যাও যাও। এই বলে পাঞ্চেরি রাঙাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেয়। তো বন্ধু, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।